ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই বর্ধমান শহরে চলে এসেছি। বর্ধমান শহরে আমরা এখন যাচ্ছি টোটো করে, রাস্তা দিয়ে আমরা বর্ধমান ঘুরবো। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার রাস্তা, ফাঁকা আছে, জ্যাম নেই। সুন্দরভাবে আমাদের টোটো দাদা যাচ্ছেন, এগিয়ে যাচ্ছে। আমরা একটা কিছু সমস্যা হয়েছে, এখন আমরা দর্শন করছি সাধক কমলাকান্তের সে বিখ্যাত কালীবাড়ি, কালী মূর্তি। বর্ধমান শহরের বোরহাটের কাছে কমলাকান্তের কালীবাড়ি আমরা চলে এসেছি। বহুদিন থেকে ইচ্ছা ছিল সাধক কমলাকান্তের নিজের হাতে প্রতিষ্ঠিত কালী মূর্তি দর্শন করব। আমরা গোটা মন্দির দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে কমলাকান্তের কালীবাড়ি। সাধক বসে আছেন, ওনার কাছ থেকে আমরা হিস্ট্রিটা জেনে নেব। নমস্কার সাথী, একটু ইতিহাসটা যদি একটু বলেন কালীবাড়ির। সাধক কমলাকান্তের কালী মন্দির। হ্যাঁ, সাধক কমলাকান্তের সমাধির উপর মা দাঁড়িয়ে আছেন, পাশে পঞ্চমুণ্ডের আসন। সাধক কমলাকান্ত যখন দেহ রাখলেন তখন মা গঙ্গা ফুটে উঠলেন, পাশে কুয়োটা রয়েছে মা গঙ্গা। ওই কুয়ো? ওই কুয়ো। আচ্ছা, কুয়োটা দেখিয়ে দিই। এই যে কুয়ো, যে কুয়োর কথা বললেন, এই দেখুন। এই যে কুয়োর কথা বলল, মায়ের তৈরি করার সময় কুয়ো সাধক কমলাকান্ত নিজের হাতে তৈরি করেছিলেন, চালু করেছিলেন। মায়ের ভোগে মাগুর মাছ দেয়া, এই সমস্ত রন্ধনশালায় মায়ের ভোগ তৈরি হয়। প্রতিটা অমাবস্যায় সাধক কমলাকান্ত নিজের হাতে মাটির কালীমূর্তি তৈরি করে এই কালী পুজো করতেন। 1809 খ্রিস্টাব্দে তিনি এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের হাতে প্রথম কালী ঠাকুর করেছিলেন। আমরা সাধক বাবার কাছে চলে যাব। তারপর বাকিটা ওনার কাছ থেকে শুনে নেব। আচ্ছা, কুয়োর ব্যাপারটা একটু বলুন, কুয়োর ব্যাপারটা কি বললেন? সাধক কমলাকান্ত যখন দেহ রাখলেন তখন বর্ধমান রাজ ওনাকে কাশিতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। তেজস্বর যাদব হ্যাঁ। তখন উনি বললেন, আমি এখান ছেড়ে কোথাও আমি যাব না। তখন মা গঙ্গা সাক্ষাৎ ফুটে উঠলেন। বাবা, মা সাক্ষাৎ গঙ্গা ফুটে উঠলেন কুয়ো দিয়ে? হ্যাঁ। আচ্ছা। এবং তার মুখে জল জল 1809 খ্রিস্টাব্দে কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। 1809, 1216। হ্যাঁ, বাংলা 1216। বাংলা 1216। নিজের হাতে কালীমূর্তি তৈরি করতেন প্রতি বছর অমাবস্যায়। আচ্ছা, পঞ্চমুণ্ডির আসন আছে দেখুন। পঞ্চমুণ্ডির আসনও নিজের তৈরি করেছিলেন। হ্যাঁ প্রতি অমাবস্যায় এখনও সে কমলাকান্তের পুজো হয়, হ্যাঁ উনি যেন করতে প্রতি অমাবস্যায়। হ্যাঁ। শুনলেন আমরা সাধকজির কাছে। এই যে পঞ্চমুণ্ডির আসন, আচ্ছা 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 আচ্ছা, আপনাদেরকে আমি আরও ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এই যে আসনটা করা আছে এবং মূর্তিটা যে বসানো আছে, সাধক কমলাকান্তের সমাধির উপরেই মূর্তিটা বসে। মায়ের এই মা পুরো দাঁড়িয়ে আছেন। এটা কোষ্ঠী পাথরে না?
একদম 6.5 ফুট উচ্চতার থেকেও বেশি। কত ফুট উচ্চতা হবে এটা? 6.5 ফুট উচ্চতার মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে সাধক কমলাকান্তের সমাধির উপরে। তার শেষ ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী এইভাবেই করে রেখেছেন। এই কমলাকান্তের কালীবাড়ি কতটা জাগ্রত এবং এর মাহাত্ম্য কতটা আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদের পঞ্চমুণ্ডির আসনটা দেখাচ্ছি। এই যে দেখুন পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসন নিজের হাতে তৈরি করেছিলেন সাধক কমলাকান্ত। তার সাক্ষাৎ দর্শন পেলাম আজকে আমরা সাধক কমলাকান্তের কালীবাড়িতে এসে, বর্তমান শহরের বোরহাটে। অপূর্ব, সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। এই মাহাত্ম্য, এতটা জাগ্রত মন্দির, এত সুন্দরভাবে দর্শন করতে পারলাম আমরা। আবার আপনাদের সাধক কমলাকান্তের শেষ ইচ্ছা অনুযায়ী তার সমাধির উপরে, এই যে দেখুন তার সমাধির উপরে 6.5 ফুট উচ্চতার মা কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি। অসাধারণ জাগ্রত মা, সবার মঙ্গল করো মা। সাধক কমলাকান্ত বাঙালির মনে প্রাণে হৃদয়ে, জগৎবাসীর হৃদয়ে সারা জীবনের জন্যে মূর্তিমান হয়ে আছে। এবং তার এই আবেগ ঘন ভক্তি, মায়ের প্রতি তার অনাবিল পূজা পাঠ, এবং সেই অমাবস্যা তিথিতে নিজের হাতে মাটির হাতে কালী মূর্তি করা, সেই মূর্তি আজকে 6.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরে ভক্তদের আবেদনে সাড়া দিয়ে মন্দির কর্তৃপক্ষ করেছেন। এবং কমলাকান্তের সেই নিয়ম নীতি মেনে এখনও প্রতিটি অমাবস্যায় মহা সমারোহে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগমে এই কমলাকান্তের জাগ্রত কালীবাড়ির পুজো হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলে, আমাদের সাথে থাকুন। এবার সম্পূর্ণ মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। 1809 খ্রিস্টাব্দে যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই মূর্তিকে ঘিরে কমলাকান্তের কালীবাড়ি আজকের নবকলেবরে এই যে রূপ সমগ্র মন্দির চত্বরে আপনাদের দেখাচ্ছি। সাধক কমলাকান্তের কালীবাড়ি বর্ধমান শহরের মধ্যেই বোরহাট জায়গা এই কমলাকান্তের কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই মন্দিরের আশেপাশে আপনাদের দেখাচ্ছি। দেখুন মন্দিরের এই যে তোরণ, মূল গেট, ফটক, এবং সাথেই কালীবাড়িতে আবার শিবের লিঙ্গেরও পুজো। জয় বাবা ভোলেনাথ। হ্যাঁ, আরেকবার আপনারা একটু ক্লারিফাই করে দিই ব্যাপারটা। এটা লক্ষ্মী এবং গণেশের মূর্তি এবং পাশে ত্রিশূল। কমলাকান্তের কালীবাড়ির মধ্যেই এই লক্ষ্মী গণেশের আলাদা করে মূর্তি স্থাপন করে আরেকটি মন্দির স্থাপন করা হয়েছে। আমরা আস্তে আস্তে মন্দির দর্শন করে আরও একবার মাকে প্রণাম জানিয়ে সাধক কমলাকান্তের উদ্দেশ্যে আমাদের অসম্ভব ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এলাম। এবং মন্দির বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। মন্দির খোলার সময় আপনাদের একটু জানিয়ে দিই। সকাল 6টা থেকে 12:30, বিকেল 4:30 থেকে রাত্রি 8:30। আর ডিসেম্বর 16 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে, ডিসেম্বর 16 থেকে ফেব্রুয়ারি 15, ডিসেম্বর 16 থেকে ফেব্রুয়ারি 15 বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আর মন্দির বন্ধ হলে খোলার জন্য অনুরোধ করতে বারণ করছে কমলাকান্ত কালী ট্রাস্ট। এই আপনাদের মন্দির পুরো দেখালাম। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে লেখা আছে দেখুন, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধি বিদ্যা চ মাতঙ্গী
কমলাত্মিকা এতো এতা দশমহাবিদ্যা সিদ্ধ মহাবিদ্যা প্রকীর্তিতা। শ্লোকের মানে অসম্ভব, মানে আমি এই মুহূর্তে আমার কাছে এর মানেটি পরিপূর্ণ অনুবাদ নেই, তাই আপনাদের জানাতে পারলাম না। পরের সংস্কৃতের মানে যদি আমি অনুধাবন করতে পারি আপনাদের অবশ্যই জানাবো। দেখুন সাধক কমলাকান্ত কালীবাড়ি, এই বাড়িটা স্থাপিত হয়েছিল 1216 বঙ্গাব্দে, 1216 বঙ্গাব্দে এবং ইংরাজি 1809। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।